টেকনো স্পার্ক 90 এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে 14,990 টাকায়। অফার করছে 4GB র্যাম 128GB রম। স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে। এই স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট প্রোভাইড করছে আমাদেরকে তা জানবেন আজকের ভিডিওতে। এবং আমি গত 7 দিন যেহেতু এই স্মার্টফোনটি ইউজ করেছি, আমার ইউজিং এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মদিনা টেলিকম। তাদের কাছে এই স্মার্টফোনটি সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রথমে আমরা এই স্মার্টফোনটির বক্সটি আনবক্স করব এবং দেখব কি ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে টেকনো। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্সটি খুললেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল গাইড, রয়েছে সিম ইজেক্টর পিন টাইপ A টু টাইপ C কেবল, 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার, রয়েছে সিলিকন ব্যাক কভার এবং রয়েছে একটি ইয়ারফোন। এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোনটি। প্রথমে আমরা আলোচনা করব এই গুড লুকিং স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এটার ওয়েট হচ্ছে 194 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। রয়েছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং এটার রেজাল্টও মোটামুটি অ্যাভারেজ ছিল। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে গ্লসি ডিজাইন করা হয়েছে যা দেখতে ভালোই লাগছে, তবে বেশ কিছুটা ফিঙ্গার এখানে ক্যাচ করে যাচ্ছিল। তাই পরামর্শ থাকবে ব্যাক কভার অথবা একটি পলি প্রোটেক্টর স্মার্টফোনটিতে ইউজ করবেন, এতে করে আপনার ফোনটা স্ক্র্যাচ ফ্রি থাকবে। এখন আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে 720x1600 পিক্সেলসের। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি রয়েছে 266, রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল, ততটা ডিফারেন্স পাইনি। তবে এই প্রাইস পয়েন্টে 90 হার্টজ ব্যাপারটা আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি স্পেসিফিকেশন অফার করছে। স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে রয়েছে 4GB র্যাম, রয়েছে 128GB রম। প্রসেসরে রয়েছে মিডিয়াটেকের হিলিও Z37 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা একটি চিপসেট এবং এটার জিপিইউ থাকছে PowerVR ZE8320। অপারেটিং সিস্টেম এবং ইউআইতে রয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড 12 এবং iOS 8.6.0। ইউআইটি পূর্বের তুলনায় অনেকটাই ক্লিন লেগেছে, আগের তুলনায় অনেকটা ব্লোটার কমে এসেছে, তবে কিছু ব্লোটার বা প্রি ইনস্টল অ্যাপ রয়েছে। এবং এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটি একটি লো গেমারদের জন্য, যেমন ফ্রি ফায়ার আপনি মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন এবং বেশ কিছু 2D গেম আপনারা চাইলে স্মার্টফোনটিতে শখের বসে খেলতে পারবেন। তবে মোটেই এটা একটা গেমিং প্রসেসর নয়। ক্যামেরা সেকশন। এখন আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে বিশেষভাবে আলোচনা করব এবং বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। অবশ্যই দেখবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে। ক্যামেরা সেকশনে এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে QVGA সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 32 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার রয়েছে, যেমন স্লো মোশন, 1080 30 FPS ভিডিও রেকর্ডিং। চাইলে আপনারা ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই ভিডিও রেকর্ড করতে পারবেন বোকে এফেক্ট দিয়ে। এছাড়াও পোর্ট্রেট ভিডিও সহ আরও বেশ কিছু মুড রয়েছে, চাইলে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন। ভিউয়ার্স এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে করা হচ্ছে। এটার রেজাল্ট বেশ ভালো ছিল প্রাইস অনুযায়ী এবং এটা যে রিয়ার ক্যামেরা সেখানে আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল
এবং আরও একটি বিষয় হচ্ছে এটা আপনি রাতে যখন ভিডিও করবেন সেই ক্ষেত্রে রয়েছে দুটি এলইডি ফ্ল্যাশ, চাইলে ফ্ল্যাশ অন করে ভিডিও রেকর্ড করতে পারবেন, এছাড়াও ছবি তুলতে পারবেন, সব ধরনের ফিচার্সগুলো রয়েছে। আমরা বরাবরই টেকনোর ফোনগুলোতে অনেক ফিচার্স দেখি, তো এই ফোনটিতেও সেই ধরনের ফিচার্সগুলো রয়েছে। ব্যাটারি, এই স্মার্টফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে আপনারা পেয়ে যাবেন একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার, যা দিয়ে চার্জ দিতে মোটামুটি 2.5 ঘন্টা থেকে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। এবং স্মার্টফোনটির যে চার্জ ব্যাকআপ, আমি যেহেতু আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই স্মার্টফোনটি ইউজ করেছি, সেই অনুযায়ী আমার কাছে 1.5 দিনেরও বেশি চার্জ ব্যাকআপ আমি পেয়েছি। এবং 2 দিন আমি এই স্মার্টফোনটি খুবই হার্ডলি ইউজ করেছি, সেই ক্ষেত্রে দিন শেষে আবারও পুনরায় চার্জ দেওয়ার প্রয়োজন হয়েছিল। এই ছিল স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ। আশা করছি ব্যাটারি নিয়ে আপনারা এই স্মার্টফোনটির কমপ্লেন করার মতো কিছু পাবেন না। 14,990 টাকায় টেকনোর স্পার্ক 90, এই স্মার্টফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা, রয়েছে 90 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট ডিসপ্লে এবং স্মার্টফোনটিতে রয়েছে 4GB র্যাম, 128GB রম। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি যদি বলি, প্রতিটি স্মার্টফোনের প্রাইস 2000 টাকা, 1500 টাকা বা 3000 টাকা পর্যন্ত প্রাইস বেড়ে গেছে। এটা মূলত ডলার রেট বাড়ার কারণে এবং সরকারি ভ্যাট বাড়ার কারণে, এবং কিছু স্মার্টফোন ব্র্যান্ড প্রাইসের পরেও আরও 5% ভ্যাট নিচ্ছে। সেই অনুযায়ী বর্তমান সিচুয়েশন এসে এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন অফার করছে সেটা মোটামুটিভাবে ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলতে পারছি। তবে যদি আমি পূর্বের স্মার্টফোনগুলোর কথা বলি, সেই ক্ষেত্রে এটা মোটেই ভ্যালু ফর মানি না, তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটা ভ্যালু ফর মানি বলতে পারছি। এবং হ্যাঁ, স্মার্টফোনটির মধ্যে ওভারঅল স্পেসিফিকেশন বেশ ভালো রয়েছে। যারা নর্মাল এবং মিডিয়াম ইউজার রয়েছেন, আশা করছি বেশ ভালো একটি চার্জিং ব্যাকআপ এবং ইউজিং এক্সপিরিয়েন্স আপনারা এই স্মার্টফোনটি থেকে পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।